জলঢোরা জাতকোকড়া এখন অতীত। ভোট সপ্তমীর শেষে তারকা প্রার্থী মিঠুন চক্রবর্তী সাফ বার্তা, আর রাজনীতির কথা বলবেন না তিনি, ফিরে যাবেন সিনেমার কাজে। তার বক্তব্য ঘিরে এখন বিতর্ক তুঙ্গে। তবে কি এবার পদ্মত্যাগ মিঠুনের? প্রশ্ন রাজনৈতিক মহলের। আমি জলঢোরাও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। পদ্ম মিঠুন আর জাত গোখরো নন, এটাই এখন আলোচ্য বিষয়। 2021 সালের 7ই মার্চ বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বলিউডের প্রবীণ তারকা মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দেন। সেই সভায় তিনি তাঁর পরিচিতি সিনেমার ডায়লগও ছাড়েন। তার মুখে শোনা যায় বাংলা সিনেমার বহুল চর্চিত সেই ডায়লগ, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। সেই সভাতেই মোদির সামনে তিনি বলেন, আমি জলঢোরা নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলেই শেষ। তারপর থেকে শাসক দল তৃণমূল মিঠুনকে গোখরো বলে কটাক্ষ করতে শুরু করে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক নির্বাচনী সভায় মিঠুনকে বড় গদ্দার বলে বর্ণনা করেন। বিজেপিতে যোগ দেওয়ার আগে একসময় তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। চিটফান্ড কাণ্ডে তার নাম উঠে এসেছিল। তিনি একটি সংস্থা থেকে টাকা নিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। তাকে ইডি তলবও করে। মিঠুন সেই টাকা ফিরিয়ে দেন ইডিকে। তারপর তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়ে বলেন আর রাজনীতি নয়। শেষে 2021 সালে মিঠুন বিজেপির পদ্ম হাতে তুলে নেন। আর শেষ দফায় ভোট দেওয়ার পরই বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী জানিয়ে দিলেন, এদিন থেকে তিনি আর রাজনীতি কথা বলবেন না, আবার ফিল্মের কাজে ফিরে যাবেন। ভোট দিয়ে 2021-এর গোখরো বলেন, আমার পার্টি আমাকে 30 তারিখ পর্যন্ত ইলেকশন ডিউটি দিয়েছিল, আমি সেই কাজ কমপ্লিট করেছি। আমি একসঙ্গে দুটি কাজ করি না। আজ থেকে সিনেমার কাজে ফিরে যাব, ফিল্মের কথা বলবো, আর রাজনীতির কথা নয়। আমি কোনো সময় দুটো কাজ একসাথে করি না। আমার ইলেকশন ডিউটি, আমার পার্টির অর্ডার, পার্টির ডিক্টেট ছিল 30 তারিখ অবধি, আমি সেটা কমপ্লিট করেছি। এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যা। আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে ঢুকছি, ফিল্মের কথা বলবো আর রাজনীতির কথা বলবো না। মিঠুন একথা বলার পরই প্রশ্ন উঠেছে, তবে কি তিনি বিজেপি ছেড়ে দিলেন? মিঠুন একথা বলার পরই সোশ্যাল মিডিয়ায় তাকে ট্রোল করা শুরু হয়। কেউ বলেন, এবার কোন দলে যাচ্ছেন আপনি? কেউ লিখেছেন, গোখরোর খোলস বদল হলো। চোর চোর স্লোগানেই কি গোখরোর পদ্ম ত্যাগ হয়ে গেল? ফিল্মের কথা বলবো আর রাজনীতির কথা বলবো না। ফিল্মের কথা বলবো আর রাজনীতির কথা বলবো না।